শাহনাজ বলছি, শাহনাজ সিম্পল রেসিপিস থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কলা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। আমি কীভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিব। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, যথারীতি আমি লবণ দিচ্ছি। আমি সবসময় লবণটা দিয়ে থাকি পেঁয়াজের সাথে। 2 চামচ লবণ দিয়ে দিলাম। এটা আমি একটু ভেজে নেব। বাকি স্পাইসগুলো মশলাগুলো দিব, তখন আবার আপনাদের সাথে শেয়ার করছি। যে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এটা আমি মশলা দিব, জিরা বাটা, ধনিয়া গুঁড়া 2 চামচ দিয়ে দিচ্ছি, হলুদ, দিয়ে দেব মরিচের গুঁড়ো, মশলাটা একটু কষে আসলে আবার শেয়ার করছি আপনাদের সাথে। যেমন মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি, কারণ বেগুনগুলো সিদ্ধ হতে হবে। আর আমি কলাটা কেটে হলুদ দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি, এই যে, তার জন্য এটা আমি পরে দিচ্ছি। এখন এটা আমি নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে দেবো। 3-4 মিনিটের মতো থাকবে, আবার আপনাদের সাথে শেয়ার করছি। বেগুনটা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে কলা দিয়ে দিব, সিদ্ধ করা কলাগুলো। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব, ইলিশ মাছ। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি, কাঁচা মাছ। আমি এটা সিদ্ধও করিনি, মশলা দিয়ে কষাইনি। একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন এটা আমি প্রায় ধরেন 5 থেকে 7-8 মিনিট ঢেকে রেখে দিব, তারপর আবার আপনাদের সাথে শেয়ার করছি। আমি ফিরে আসলাম, এখন আমি ঢাকনাটা খুলে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আপনাদের মতো লবণ ঝাল সবই দিতে পারেন। আমি লবণটা একটু টেস্ট করে দেখবো। আমার লবণটা একদম ঠিক আছে। আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। এখন আমি এর উপরে কিছু কাঁচামরিচ ছিটিয়ে দিচ্ছি, এখন দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব এবং ঢাকনা দিয়ে দিব। হয়ে গেল আমার কলা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে খাবেন, পরিবারের সদস্যদেরকে করে খাওয়াবেন। কলা তরকারিটা আসলে খুবই মজা, আর ইলিশ মাছ হলে তো আর কথাই নেই। তাহলে আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।